ঢাকা। বাংলাদেশের কয়েক রাজনীতিবিদ সহ আরো অনেককে হত্যা বা গুম করার উদ্দেশ্যে ভারতের সামরিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সরকারের ১০০ ক্যাডারকে কমান্ডো ট্রেনিং দিয়েছে। শ্রীলঙ্কান গার্ডিয়ানে প্রকাশিত এমন সংবাদে উদ্বিগ্ন দেশের নিরাপত্তা বিশ্লেষকরা। আর সরকারি দল আওয়ামী লীগ নেতারা সংবাদটিকে ভিত্তিহীন উল্লেখ করে বলেছেন, সংবাদ প্রকাশের বিষয়টি সরকারের খতিয়ে দেখা উচিত। রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না। ভারতের সামরিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সরকারি দলের অঙ্গ সংগঠনের ১০০ ক্যাডারকে কঠোর গোপনীয়তার সঙ্গে কমান্ডো প্রশিক্ষণ দিয়েছে। উদ্দেশ্য ২০১৩ সালের মধ্যে দেশের কিছু রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের হত্যা এবং গুম করা। গত ২৩ এপ্রিল শ্রীলঙ্কার প্রভাবশালী গণমাধ্যম শ্রীলঙ্কা গার্ডিয়ানের অনলাইন সংস্করণে বেঙ্গল টাইগার্স ইন কেজ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়। এমন সংবাদে উদ্বিগ্ন বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা। হতেই পারে উপমহাদেশে আইএসআই বলেন, ভারতের বলেন, এদের যে ট্রেনিং, এরা সবাই আমেরিকার থেকে ট্রেনিং প্রাপ্ত, এরা সবাই ব্রিটিশ থেকে ট্রেনিং প্রাপ্ত। ব্রিটিশের উদ্দেশ্য হল ডিভাইড অ্যান্ড রুল। মুক্তিযুদ্ধ চলাকালীন বিএলএফকে ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধের কমান্ডের ভিতরে ডিভিশন সৃষ্টি করতে চেষ্টা করেছেন, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কেউ তাদের কথা শুনে নেই, ইভেন কি জেনারেল অরোরা পর্যন্ত তাদের কথা শুনে নেই, যে জন্য তারা রক্ষী বাহিনী করে ফেল করেছে। এখন আবার তারা কমান্ডো স্টাইলে কোনো একটা করে গুম করার রাজনীতি করতে চাচ্ছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, এ ধরনের সংবাদ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তাদেরকে ট্রেনিং দিচ্ছে যুবলীগ কর্মীদের, এইগুলো কিন্তু একটা আমার মন করার স্টোরি এবং ইট ইজ মোটিভেটেড। ইলিয়াস আলীর উত্থান বলি আর গুম বলি, যে ভাই বলে, অপহরণ বলে, এরপরে কিন্তু সিকোয়েন্স দেখেন, আমরা ক্রিমিনোলজিতে বলি সিকোয়েন্স অফ ইভেন্টস, একটা পর একটা সাজানো ঘটনা। ভারতের সামরিক গোয়েন্দা সংস্থা কেন এই প্রশিক্ষণ দিতে যাবে, আর বাংলাদেশ সরকারই বা কেন এমন মিশনে যাবে, এমন প্রশ্ন ছিল সামরিক বাহিনীর সাবেক এই কর্মকর্তার কাছে। আমাদের সরকার যত দুর্বল হবে, এই ধরনের ঘটনা তত বেশি হবে। আমরা যদি আমাদের নীতি নির্ধারণে আমরা যদি পরনির্ভরশীল হয়ে পড়ি, বা আমরা যদি আন্তর্জাতিক পর্যায়ে নিজের কাছে নিজেকে ছোট মনে করি, তখন আমরা বন্ধুর জায়গায় খবরদারি লোক পাব। এবং খবরদারি করার একটা অভ্যাস উত্তর ভারত থেকে আরম্ভ করে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এই এন্টায়ার অঞ্চলের লোকজনের একটা আদি স্বভাব। আপনি যত নরম হবেন, ভারত তত বেশি আধিপত্য বিস্তার করবে। রাজনীতির চর্চার অভাব হবে, গণতন্ত্র চর্চার অভাব হবে, ভারত তত বেশি আপনাকে পেয়ে বসবে। তত বেশি এইসব গুম রাজনীতির প্রশ্রয় কারা দিচ্ছে, যারা অনুপযুক্ত তারা দিবে। আওয়ামী লীগের এই নেতা বলছেন, প্রকাশিত সংবাদের বিষয়টি